Please welcome Proshenjit Chatterjee. ব্যারাকপুর প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের স্বার্থে সাংবাদিকদের পাশে এই ব্রতকে পাথেয় করেই ব্যারাকপুর প্রেস ক্লাব বিগত কয়েক বছর ধরে উত্তর চব্বিশ পরগনা জেলার সাংবাদিকদের পাশে নানানভাবে থাকার চেষ্টা করেছেন। বার্ষিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতি বছর স্বাস্থ্য বীমা এবং দুর্ঘটনা বীমা প্রত্যেক সদস্যদের জন্য করে থাকেন এই ব্যারাকপুর প্রেস ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর সুকান্ত সদনে ব্যারাকপুর প্রেস ক্লাবের সেই বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি সহ নানান বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি সামাজিক বার্তাও দিয়ে থাকে এই সংগঠন। এবারও তার অন্যথা হয়নি। প্রদীপ জ্বালিয়ে নয়, বরং গাছে জল দিয়ে সবুজ বাঁচানোর লক্ষ্যে ব্রতী হয়েছেন তারা। এই যে গাছ, এই গাছকে আমরা আজকে জল দিয়ে রোপণের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান সূচনা করবো এবং এই অনুষ্ঠানের সূচনা করবেন দৈতাপতি মহারাজ। একবার জোরে আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ সব মঙ্গল করুক, কল্যাণ হোক। আজকে এই অনুষ্ঠানে আমাকে প্রণব নিমন্ত্রণ করেছিল এবং আমার প্রিয় শিষ্য নির্মল মাঝি আমার কাছে বসেছিলেন। উনি নিজের ইচ্ছা প্রকাশ করে খুশি মতো করলেন যে আজকে প্রোগ্রাম ভালো প্রোগ্রাম। আমার সব মিডিয়া ভাইরা আসছে যারা প্রত্যেক জিনিসকে সারা দুনিয়াতে প্রচার করছে এবং দেখাই দিচ্ছে কি সত্যতা কি অসত্যতা, এবং আমার সাংবাদিক ভাইরা সবসময় সত্যটা প্রকাশ করে। এছাড়াও করোনার সময় থেকে এখনো অবধি যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের নিজেদের কাজের মধ্যে দিয়ে নিজেদের স্বার্থ মতন সমাজের প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই মহিলাদেরকেও ত্রিনয়না সম্মানে সম্মানিত করলো এই ব্যারাকপুর প্রেস ক্লাব। খুবই ভালো আপনারা যে আজকে এই ধরনের ছাত্রছাত্রীদেরকে আপনারা পুরস্কৃত করছেন। তো নিঃসন্দেহে অনুষ্কা যে দারুণ কাজ করেছে তার জন্য আমাদের সকলে মানে আমরা কংগ্রেচুলেট হয়। বাট তার সঙ্গে সঙ্গে আমি অনুষ্কাকে বলবো, অনুষ্কার মাধ্যমে আমি সবাইদের এমনকে বলবো যারা ছাত্রছাত্রীদেরকে আজকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে, জার্নালিস্ট যারা আছে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেন, আমি বরাবরই এই প্রোগ্রামে আসি। কেন ওনারা এমন লোককে এখানে এসে পুরস্কৃত করেন, ওনারা গ্রাউন্ড থেকে রিপোর্টিং করেন, ওনারা জানেন কি কারা এই ধরনের পুরস্কার যাদেরকে মানুষের কাছে তুলে ধরতে হবে, এমন লোক কারা আছেন যাদেরকে দেখে মানুষ ইন্সপিরেশন নেবে। ধরুন আপনাদের মনে হতে পারে কি আমি আছি, ধরুন ডিসি সাহেব আছেন ওখানে, আমরা আইপিএস একটা পরীক্ষা পাস করলাম, শুধু একটা পরীক্ষা পাস করলাম তার মানেই নয়, তার আগে অনেকটা সংঘর্ষ হয়েছে। এন্ড তারপরেও আমাদেরকে কন্টিনিউয়াসলি প্রত্যেককে এনি প্রফেশন কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করতে হবে, নিজেকে প্রত্যেক দিন কিছু না কিছু শিখার অভ্যাসটা করতে হবে। এই জিনিসটা আমি খাস করে এখানে যারা এসছেন, যারা ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে বলছি। শুধু আমি 10th ক্লাসে ভালো ফল করলাম না, 12th ক্লাসে ভালো ফল করলাম না, তা হবে না। যখনই আপনারা যতটা পায়দানে উপরে যাবেন ততটা কম্পিটিশনটা স্ট্যান্ডার্ড বাড়বে, কম্পিটিশনের লেভেলটা বাড়বে। পাশাপাশি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজন করা হয়েছিল এই দিন সন্ধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্যারাকপুর প্রেস ক্লাব বিশেষ করে তারা যে অনুষ্ঠান করেন তার সঙ্গে সঙ্গে তাদের একটি সোশ্যাল কমিটমেন্ট আছে। তারা বহু মানুষকে তাদের মতন করে সাহায্য করেন, তাদের সঙ্গে থাকার চেষ্টা করেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে
আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে এবং এই দায়িত্বটা যদি আমরা একটু একটু করে আলাদা আলাদাভাবেও পালন করতে পারি তাহলে সেটা একটা বড় আকার নেয়। আমার যেসব ভাইরা বন্ধুরা ব্যারাকপুর প্রেস ক্লাব থেকে আজকের এই অনুষ্ঠান করছেন তাদেরকে আমি সত্যি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আমাদের প্রেস ক্লাবের সঙ্গে আমাদের সবারই খুব দীর্ঘদিনের সম্পর্ক। আমি মনে করি প্রেস তাদের একটা বিশাল বড় দায়িত্ব থাকে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।